সবাইকে স্বাগতম। সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকুন সারা জীবন। দ্রুত বীর্যপাত সমাধান ও পুরুষের গোপন সমস্যা। কুইক ইজাকুলেশন সলিউশন, দ্য প্রবলেম অফ মেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের আমার এই ভিডিওটি। অজ্ঞাতনার কারণে পুরুষের একটি বিশেষ সমস্যা দ্রুত বীর্যপাত নিয়ে বিভ্রান্তি হয়। এই ধরনের সমস্যা দেখা দিলে অনেকে লজ্জায় ডাক্তারের শরণাপন্ন হতে চান না অনেকেই, ফলে পারিবারিক সমস্যা হতে পারে। অনেকে হতাশা আক্রান্ত হয়ে সবকিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলেন। অন্যদিকে স্ত্রী ডিপ্রেসিভ রোগে আক্রান্ত হন এবং স্বামীর সংসারের প্রতি অমনোযোগী হয়ে পড়েন। দ্রুত বীর্যপাতের সমাধান। পুরুষের গোপন সমস্যা মানসিক উৎকণ্ঠা, দুশ্চিন্তা, ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা কখনো কখনো বিয়ের প্রথম দিকে হতে পারে। গবেষণায় দেখা যায় মানুষের মস্তিষ্কে বিশেষ এক ধরনের রিসেপ্টর আছে যাকে বলা হয় সেরোটোজেনিক রিসেপ্টর বা 5-HT রিসেপ্টর। জন্মগতভাবে এই রিসেপ্টর কম থাকলে বা কোনো কারণে কার্যকারিতা কমে গেলে এই ধরনের সমস্যা বা রোগ দেখা দিতে পারে। চিকিৎসা বিজ্ঞানে পরিভাষা বলা হয় দ্রুত বীর্যপাত, প্রিম্যাচুয়ার ইকুজেশন বা সংক্ষেপে র্যাপিড ইকুজেশন বা ইপিই বলে। সেক্স টাইম বাড়ানোর নিয়ম। গবেষণা একটি প্রমাণিত হয়েছে যে প্রাথমিকভাবে এক ধরনের নিউরোবায়োলজিক্যাল অসুস্থতা বা পরিবর্তিত সাইকোলজিক্যাল বা সাইকোসোশ্যাল বৃদ্ধি ঘটায়। ইন্টারপার্সোনাল ও কৃষ্টিগত ফ্যান্টাসির উপর নির্ভর করে র্যাপিড ইকুজেশন পিই বলা হয়। সাধারণভাবে এটা মনে করা হয় যে বয়স বাড়ার সাথে সাথে ইজাকুলেশন টাইম বাড়ে। এটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে সত্য, কিন্তু যারা পিইতে ভুগছেন তাদের বেলায় নয়। দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসার ক্ষেত্রে একই সাথে সাইকোথেরাপি ও ওষুধ প্রয়োগের ক্ষেত্রে 3 ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়। প্রথমত প্রতিদিন ওষুধ প্রয়োগ, দ্বিতীয়ত যখন প্রয়োজন তখন ওষুধ প্রয়োগ এবং তৃতীয়ত টপিক্যালি অ্যানেস্থেটিক ওষুধ প্রয়োগ। ওষুধ প্রয়োগ করে এক্ষেত্রে বেশ সুফল পাওয়া যায়। সাইকোজেনেটিক ইমোজেটিভ সাধারণত দুশ্চিন্তা, মানসিক অবসাদ, ধর্মীয় অনুশাসন, সেক্স ফোবিয়া, পারভার্সন ও অতীতের বেদনাদায়ক স্মৃতির কারণে হতে পারে। সিলডেনাফিল গ্রুপের ওষুধ এসব রোগীর ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া এসব রোগীকে সাইকোথেরাপি দেওয়া প্রয়োজন। সাইকোজনিক ছাড়াও নিউরোলজিক এবং ভাস্কুলোজনিক ও হরমোনাল টাইপের ইন্টেরাল ডিসফাংশন দেখা যায়। সবাইকে ধন্যবাদ।